এই জন্য চৈত্যগুরু। আর চৈত্যগুরু তিনি নিজে শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিবিচ্ছ মৌলি। লীলাসুর বিল্বমঙ্গল বলছেন, আমার শিক্ষা গুরু স্বয়ং শিখিবিচ্ছ মৌলি শ্রীকৃষ্ণ। কারণ উনি আমাকে যে অনুভব দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, যেভাবে উনি সামনে এসে দাঁড়াচ্ছেন, এটি ওনারই কারণ। উনি আজ আমি অনুভব করছি যে উনি আমাকে সৌমগিরি রূপে ওনার মন্ত্র দিয়েছেন, ওনার তত্ত্ব বলেছেন, ওনার লীলা কথা বর্ণনের শক্তি দিয়েছেন, এবং উনি আমার অনুভূতির দরজাকে খুলে দিয়েছেন, এবং উনি আমার মুখ দিয়ে এই ওনার সংস্কৃত ওনার মাধুরী উনি ব্যক্ত করছেন। এবং সেই রাত্রে যে ঘটনা ঘটেছিল, আমি যে বিব্রতময় হয়েও, বিবাহিত হয়েও আমার মাতা পিতা আছে, আমার পতিব্রতা পত্নী রয়েছে, সবকিছু ছেড়ে আর আমি যে ওই নদীর ওপারে বারবনিতাতে আসক্ত হয়েছিলাম, সেই বারবনিতাকে পেতে গিয়ে আমি আমার জীবনকে পর্যন্ত উৎসর্গ করেছিলাম দুর্যোগের রাত্রিতে। এবং আমি প্রাচীন টপকাতে গিয়ে যে আমার অঙ্গ ক্ষত হয়েছিল, আমি যে সর্পের পুচ্ছ ধরে প্রাচীর উল্লঙ্ঘন করেছিলাম, এবং আমি যে পড়ে আঘাত পেয়ে মূর্ছিত হয়ে গিয়েছিলাম, তারপরে চিন্তামণি আমাকে শুশ্রূষা করে সারা রাত যে উনি আমাকে কৃষ্ণলীলা গান করে শুনিয়েছিলেন এবং বলেছিলেন, আমি অত্যন্ত পাপীয়সী, হে পণ্ডিত মহাশয়, হে বিপ্রবর, আপনার ঘরে সতী পত্নী রয়েছে, আপনি রাত জেগে জেগে আমার কাছে এসে কাটান। আপনার গৃহে পতিব্রতা পত্নী, তিনি কতটা কাঁদেন, কতটা দুঃখ পান। আপনি পিতামাতার আজ্ঞা ছাড়া আপনি ঘরের টাকা পয়সা চুরি করে এনে আমাকে দেন। আমি অত্যন্ত পাপীয়সী যে আপনার মতো ব্রাহ্মণের, পণ্ডিতের অর্থগুলোকে এবং পতিব্রতার সুখ স্বাচ্ছন্দ্য সম্মানকে, সাধনাকে আমি হরণ করে আর আপনাকে আমি নরকের পথে আপনার দেহটাকে নষ্ট করছি, আপনার মন বুদ্ধিকে নষ্ট করে দিচ্ছি, আপনার ইহলোক পরলোককে নষ্ট করে আপনাকে নরকের বাসিন্দা বানাচ্ছি। আমি কতখানি বিশ্বাসঘাতিনী, আমি কতখানি পাপীয়সী, সেটা আমি আপনাকে বোঝাতে পারবো না ঠাকুর মহাশয় বিল্বমঙ্গল। অতএব আজকের থেকে আমি এই দেহ বিক্রি ব্যবসা, চিন্তামণি বললেন, এই মুহূর্তের থেকে এইরকম কত ব্রাহ্মণের সর্বনাশ করছি, কত ভালো লোকের আমি সর্বনাশ করছি। ঠাকুর মহাশয়, আমি প্রতিজ্ঞা করছি এই মুহূর্তের থেকে আমি যথেষ্ট জীবনে অর্জন করেছি। দেখছেন তো, বাড়ি ঘর দুয়ার অলংকার টাকা পয়সা, আমারও তো বয়স মধ্য বয়স হয়ে গেল। এই মুহূর্তের থেকে আমি এই দেহ বিক্রি ব্যবসা চিরদিনের জন্য ত্যাগ করলাম। আপনি কি করবেন তা আমি জানি না, আমি আমার দেহ বিক্রি করব না কারোর কাছে। সেকালের দিনের বাইজিরা নাচ গান ভালো জানতেন, কৃষ্ণলীলার অভিনয় জানতেন। এই জন্য সেই চিন্তামণি বাইজি সারা রাত কৃষ্ণলীলা গান করলেন, রাধা মাধবের রাসাদি লীলা। তার মুখে কৃষ্ণলীলা শ্রবণ করে জন্মান্তরের ভজন, ভক্তি, সুকৃতি, মহৎ কৃপা, গুরু কৃপা, শাস্ত্র জ্ঞান, অনুভব সব কিছু জেগে গেল বিল্বমঙ্গলের হৃদয়ে। যেমন বিষ্ণুদূতের মুখে নাম মহিমা শুনে, ভক্তি মহিমা শুনে অজামিলের জীবনের অমাবস্যার অন্ধকার কেটে গিয়ে প্রাতঃ সূর্যের উদয় হলো, তেমনি বিল্বমঙ্গলের অন্তরে ত্যাগ, বৈরাগ্য, দৈন্য, শ্রদ্ধা, ভক্তিরূপী প্রাতঃ সূর্য উদিত হলো। তখন উনিও বললেন, চিন্তামণি, আমিও এই নরকের রাস্তাকে ত্যাগ করলাম। এতদিন পিতা মাতার সেবা না করে, পতিব্রতা পত্নী সন্তানের সেবা না করে
আমি ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞ পণ্ডিত হয়ে আমি নিজের ধর্মকে বিসর্জন দিয়ে আর আমি লোক শাস্ত্র সমাজ বেদ বিগর্হিত নিন্দিত এই কার্য এতদিন করেছি। তুমি যেমন বারবার বলছো পাপিয়সী, আমিও তো পাপিয়ান, আমিও তো নাস্তিক। এই জন্য আমি চেষ্টা করছি নিজেকে সামলাতে। তোমার মতো তো আমি, আমার মনোবল অত নয়। একটা নারীর মনোবল একজন পুরুষের থেকে অনেক বেশি, কারণ নারীর চিত্ত একনিষ্ঠ এবং একাগ্র। পুরুষের দেহবল আছে কিন্তু পুরুষের মনোবল নেই। পুরুষের দেহবল থাকতে পারে কিন্তু মনোবল পুরুষের একেবারেই নেই। পুরুষ বহুনিষ্ঠ এবং চঞ্চল মন। এই জন্য ঠাকুর বিল্বমঙ্গল বললেন, আমি তো তোমার মতো একেবারে শর্ত করে কথা বলতে পারবো না, চেষ্টা করো। সকাল হয়ে গেল, বিল্বমঙ্গল বললেন, তাহলে চিন্তামণি বাইজি এবার আমাকে বিদায় দাও। আমি কিন্তু আর ঘরে যাব না, নদীর ওপারে যাব না। চিন্তামণি বললেন, সেটা তুমি জানো, আমি কি বলবো, তবে আমার দ্বারে আর এসো না, আমার দরজা বন্ধ, আমি কিন্তু এই ব্যবসা ছেড়ে দিলাম। এই দেখো সূর্যদেব উদিত হচ্ছেন লাল টুকটুকে, উনি সাক্ষী রইলেন। আর এই কৃষ্ণবেন্না নদী। অজামিন চোখ মুছে বাইজিকে একটা প্রণাম করলেন, পায়ের ধুলি মাথায় দিলেন। আপনাকে দেবী বলে মনে হচ্ছে, আপনি মানবী নন। যেমন আপনার রূপলাবণ্য, তেমনি আপনার আদর সোহাগ, তেমনি আপনার সঙ্গীত কলা, নৃত্য কলা, ব্যবহার কলা। আমি জীবনে দেবীকে পেয়েছিলাম অঙ্ক সাইনী রূপে, আজ আমি আপনার পদতলে সাহিত্য। আপনি আমার ভক্তি জগতের রাস্তাকে জানিয়ে দিলেন, দেখিয়ে দিলেন। এই জন্য আপনি আমার বর্মোদ্দেশ গুরু, চিন্তামণির জয়তি সৌমগিরির গুরু। বেশি কথাবার্তা সকালে তো বলা যায় না। সেই নিত্যকৃত্য করে নদীর পার ধরে 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 চলতে 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 দিবাবসানে সূর্য যখন আরক্তিম হয়ে পশ্চিম আকাশে পা ছড়িয়ে দিয়েছিল, যেন কত পরিশ্রম হয়েছে এত বড় আকাশটা টেকাতে, তখন সেই কৃষ্ণবেন্না নদীর তীরে এক সন্ন্যাসী নিষ্কিঞ্চন মহাত্মা, তার নাম হচ্ছে সৌমগিরি, তিনি সাধন করতেন। যারা ভগবানে মন লাগাতে চেষ্টা করেন, মন মনা বা মা অনুস্মর, সবসময় তার স্মরণ করেন, ময়েব মনোআধৎস মই বুদ্ধি নিবেশয়, সবসময় বুদ্ধি মন সর্বেন্দ্রিয় ভগবানই রাখতে চেষ্টা করেন, তারা প্রায় করে লোকারণ্যে জনসম্পর্কে থাকেন না, বা ব্যবহারে কোনো ব্যবহারটা হচ্ছে সমুদ্রের মতো বা কালীর ঘরের মতো বা এই হোলি খেলা আবির ছড়ানোর মতো। যেখানে হোলি খেলা হচ্ছে সেখানে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সাদা কাপড় পরে কেউ প্রায় করে যায় না, সাদা কাপড়ের মর্যাদা থাকে না। বা এই ব্যবহারিক জগৎটা হচ্ছে কাজলের ঘর, কালীর ঘর বা রান্নাঘর। রান্না করতে গেলে, পরিবেশন করতে গেলে যেমন কাপড়ে দাগ লাগবেই লাগবে। কাজলের ঘরে ঢুকলে, আলকাত্রার ঘরে ঢুকলে কখন যে কাজল লেগে যাবে, কেরোসিনের ঘরে ঢুকলে যে কখন যে কেরোসিনের গন্ধ হাতে পায়ে এসে যাবে তা কেউ বলতে পারে না। তেমনি ব্যবহারিক জগতে কোনো পদ, কোনো আসন, কোনো কর্তৃত্ব, কিছু করতে বলতে গেলেই, জনসম্পর্কে গেলেই ওই আবির লেগে যাবে।
যাবে, কাজল লেগে যাবে, কেরোসিন লেগে যাবে, ঝড় হচ্ছে, তখন দরজা কপাট খুললেই ধুলাবালি ডুববেই ডুববে, প্রদীপ নিভবেই নিভবে। এই জন্য যারা ভগবানের মন বুদ্ধি ইন্দ্রিয় রাখতে চান, তারা লোক সম্পর্ক, জনসম্পর্ক, কর্ম সম্পর্ক, ব্যবহার সম্পর্ক, দায়িত্ব সম্পর্ক বা জীব উদ্ধার আদি কার্যের থেকেও বহু দূরে থাকে। সেগুলো তারা ইচ্ছাপূর্বক ত্যাগ করে, যোগ্যতা থাকলেও তারা ত্যাগ করে। যেমন মহারাজ পরীক্ষিত ইচ্ছা করলে আরো অনেক দিন সম্রাট হয়ে থাকতে পারতেন, অনেক লোক কল্যাণকর কাজ করতে পারতেন, কলিকে দমন করতে পারতেন, কিন্তু না, ভগবানের সাক্ষাৎ সেবা, নিত্য ধামে গিয়ে, নিত্য হস্তিনাপুরে, নিত্য দ্বারকায়, নিত্য হস্তিনাপুরের লীলায়, নিত্য দ্বারকা লীলায় আমি অংশগ্রহণ করব, পার্শ্বদ হয়ে সর্বদা পার্থসারথী, আমার প্রাণদাতা, আমার কুলদেবতার আমি সেবা করব। যেখানে আমার পিতামহগণ গেছেন আমি আমার পিতামহগণের কাছে যাব, আমার পিতা অভিমন্যু যেখানে গেছেন আমি তার কাছে যাব। সবাই তো আমার পিতা অভিমন্যু তো ভগবান দ্বারকানাথের শিষ্য, ছাত্র। আবার ভাগ্নে, একমাত্র ভাগ্নে, শ্রীকৃষ্ণের একটাই বোন আর একটাই ভাগ্নে, সেও অকালে চলে গেল, মাত্র তখন 20 বছর বয়স হয়নি তার। আমিও তার একমাত্র সন্তান। গর্ভেই সেই প্রভু আমাকে দেখা দিয়েছেন, আমার দেহটাকে বাঁচিয়েছেন। তো তিনি আমাকে সম্রাট বানিয়েছেন, তিনি আমাকে আজ এই যশ দিয়েছেন। এই জন্য আমি সেই প্রভুকে ছাড়া জগতে কোনো ব্যক্তি, বস্তু, কোনো আসন, জগতের কোনো কাজ, এই সম্রাট পদবী, লোককল্যাণ, দেশ কল্যাণ, জগৎ কল্যাণ, জীব কল্যাণ, কোন কল্যাণই আমার দ্বারা হবে না। এইখানেই বিশ্রাম ইতি। জন্মেঞ্জয় যা করছে করুক, জন্মেঞ্জয় করুক। মুহূর্তের ভিতরে এই নির্ণয় নিয়ে মহারাজ পরীক্ষিত একটা কৌপিন খণ্ড পড়ে আর কুশাসনে, না যিনি স্বর্ণ সিংহাসনে, মুক্তাখচিত স্বর্ণ সিংহাসনে, যিনি রজতাসনে, যিনি হাতির দাঁতের আসনে এতদিন বসতেন, তিনি আজ কুশাসনে এসে বট গাছের তলায় বসে গেছেন। খালি গা, কাপড় নেই, একখণ্ড গুরুজনের মান মর্যাদার জন্য একখণ্ড কৌপিন। গুরুজন সামনে, এই জন্য গুরুজনের অসম্মান না হয়, এই জন্য একখণ্ড ছিন্ন বস্ত্রে কৌপিন, একখণ্ড সামান্য ছিন্ন বস্ত্র কোলের উপরে রাখা, এটা গুরুজনের সম্মানের জন্য। উনি এমন হলেন কেন? বিল্লমঙ্গল এমন হলো কেন? আর ওনার গুরুদেব এই নির্জনে নদীর তীরেই বা কেন সাধন করেন? বললেন এরকম না হলে মন ভগবানকে দেওয়া যাবে না, অর্থ দেওয়া যাবে। জগতে পত্রম পুষ্পম ফলম তোয়ম বলে এগুলি দেওয়া যাবে, 56 ভোগ দেওয়া যাবে, কিন্তু মন ভগবানকে দেওয়া যাবে না। মন বুদ্ধি দেওয়া তো খুবই কঠিন, শরীরটা দেওয়া যাবে কিন্তু মন দেওয়া যাবে না। মানসিক ভজন বা মন সমর্পণ, বুদ্ধির সমর্পণ অত্যন্ত কঠিন। এই জন্য এই জগতে দেখা যায় যে মানসিক ভজন করার সংখ্যা জগতে, বুদ্ধির ভজন করবার, মনের ভজন করবার লোক জগতে খুবই বিরল। মানসিক ভজন করেন, মনটা ভগবানের সমর্পণ করেন, বুদ্ধি ভগবানের সমর্পণ করেন, এইরকম সাধকের সংখ্যা জগতে খুবই বিরল। সেই সৌমগিরি মহোদয় রবীন্দ্র লীলাসুখকে দীক্ষা দিলেন, অষ্টাদশাক্ষর কৃষ্ণ মন্ত্র।
এখানে রাধা বল্লভের আরাধনা, ওই মন্ত্র ছাড়া রাধা বল্লভের অন্য মন্ত্রে আরাধনা হবে। তারপরেই তো উনি প্রেম পেলেন, জাতরতি স্তরে চলে গেলেন সাধন করতে করতে। গুরুদেবের কাছে ভক্তি গ্রন্থ অধ্যয়ন করলেন, ভাগবত মনন করলেন, সাধন করলেন, গুরুদেবের আঙ্গিক সেবা করলেন এবং আত্মা পালন রূপে সেবা করলেন। জাতরতি স্তরে চলে গেলেন। তখনই তো যখন কোন ব্যক্তি জাতরতি স্তরে চলে যায়, কৃষ্ণের ভাব জাত হয়, তখনই উনি লীলাস্থলীতে ছুটে চলে আসেন। এতদিন কিন্তু বিল্লমঙ্গল ধামবাসী হয়নি, গুরুদেবের আশ্রমবাসী ছিলেন, গুরুদেবের কাছে ছিলেন, ওনার কাছে শাস্ত্র অধ্যয়ন করতেন, ওনার শ্রী অঙ্গের সেবা করতেন, ওনার আজ্ঞা পালন সেবা করতেন, সাধন করতেন। গুরু সেবার প্রাধান্যে যে ভগবত সেবা, ভগবত আরাধনা, এটি হচ্ছে শ্রেষ্ঠতম ভজন। এক হচ্ছে গুরু সেবাকে অপ্রধান করে, গৌণ করে সাধনকে মুখ্য করা, এতে অনেক সময় লেগে যায়। আর এক হচ্ছে গুরুদেবের কাছে থেকে গুরুদেবের পরিচর্যা সেবা, আজ্ঞা পালন সেবাকে জীবনে শ্রেষ্ঠতম সাধনাঙ্গ রূপে মেনে তাকে অঙ্গী বানিয়ে আর গুরুদেব যে সাধন করতে উপদেশ করেছেন, জপ তপ শাস্ত্র অনুশীলন, সেই সাধন উনি করেন আনুকূল্যাভিলাষ সৌহার্দ্যাভিলাষ মুখে দিয়ে। একে বলা হয়েছে বিশেষত সেবা বা মুখ্য ভজনাঙ্গ। শ্রীগুরু চরণের অতি এই সে উত্তমা গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা, ব্যবহারিক, পারমার্থিক, লৌকিক, অলৌকিক, এমনকি লাভ পূজা প্রতিষ্ঠা উপশাখার আশাও যদি শিষ্যের অন্তরে থাকে, গুরুভক্তি প্রভাবে সেগুলিও শীঘ্র পূর্ণ হয়ে যায়। এই জন্য শাস্ত্র বললেন, গুরুপাদ পদ্মে রহে যার নিষ্ঠা ভক্তি, জগৎ তারিতে সে নিজে উদ্ধার হবে। এটা তো খুব সাধারণ কথা, নিজের উদ্ধারটা তো তার কাছে কিছু না, জগৎ তারিতে সেই ঘরে মহাশক্তি। যার প্রতি গুরুদেব হন প্রসন্ন, কোন বিঘ্নে, কোন প্রকার অনর্থে, কায়িক, বাচিক, মানসিক, পারিপার্শ্বিক, সে হন নাহি হয় অবসন্ন। মায়াশক্তি তাকে অবসন্ন করতে পারে না, যেহেতু সে লাদিনী সার এবং সম্বিত সার রূপা যে ভক্তি, সেই ভক্তি মহারানীরই আগার বা ভক্তি মহারানীরই মহাসিংহাসন শ্রী গুরুদেবের চরণতলেই তার নিত্য নিবাস। তো যেখানে সূর্য আছে সেখানে যেমন আধার আসতে পারে না,
যেখানে আগুন আছে সেখানে যেমন অন্ধকার, ভয় এবং শীতলতা আসতে পারে না, জাগ্রতা, ঠিক তেমনি সমর্থ সদ্গুরুর চরণে থাকা, ভগবানের কাছেই থাকা, ভগবতীয় হয়ে যাওয়া, ভগবত প্রেম পেয়েই যাওয়া, এইরকম অনুভব কোন ভাগ্যবান বৈশিষ্ট্য নিষ্ঠু শক্তিমান সাধকের পক্ষেই সম্ভব। মাতৃষ জীবে এটা একেবারেই অসম্ভব। এই শীঘ্রতায় প্রেম মুক্তি লাভ বা বৈশিষ্ট্য নিষ্ঠু হওয়া পূর্বজন্মের সাধনা প্রভাবে, কৃপা প্রভাবে লীলাসুখ উনি গুরুদেবকে সুখী করতে ওইখানেই গ্রন্থ রচনা আরম্ভ করেন, শ্লোক রচনা আরম্ভ করেন, কৃষ্ণ লীলার বর্ণনা, কখনো বাল্যলীলার, কখনো সখ্য লীলার, কখনো মধুর লীলার, কখনো ভগবত মাধুর্য, মাধুর্যেরই বেশি বর্ণনা এবং শ্রীকৃষ্ণেরই লীলার বর্ণনা। কারণ উনি কৃষ্ণ মন্ত্রেই দীক্ষিত, কৃষ্ণের উপাসক এবং ওনার গুরুদেব মধুর ভাবে, ইনিও মধুর ভাবে। গুরুদেবের অন্তরে যে ভাব থাকবে শিষ্যের অন্তরে, শিষ্য যদি অনুগত হয় কায় মনোবাক্যে, গুরু সান্নিধ্য তার জীবাত্ম হয়, গুরু সেবা, তাহলে গুরুদেবের হৃদয়ে যে ভাব, যে ভজন, গুরুদেবের অন্তরে যা কিছু আছে সেইগুলি সোজাসুজি শিষ্যের ভিতরে চলে আসে। যেমন আকাশের সূর্যের আলো জানলা দিয়ে ঘরের ভিতরে এসে ঘরকে আলোকিত করে দেয়, ঘরের অন্ধকারকে দূর করে দেয় সকালবেলা সোনালী সূর্যের আলো। লীলাসুখের ক্ষেত্রে তাই হয়েছিল। অতি শীঘ্র তিনি জাতরতি স্তরে চলে যান এবং কৃষ্ণের চতুর্বিধ ভাবে, চতুর্বিধ রসের লীলাই উনি বর্ণনা করতে থাকেন এবং রচনার শৈলী এত মধুর, ভাব ভাষা এত উন্নত, মার্জিত, গুরুদেব অত্যন্ত প্রসন্ন হন যে আমার শিষ্য পরতত্ত্বকে অনুভব করেছে বা মাধুর্য ভগবত্তা সার, এই রসতত্ত্ব, লীলা তত্ত্ব তার চিত্তে স্ফুরিত হচ্ছে। ভাগবতের সার, মাধুর্য ভগবত্তা সার। এই জন্য সুখদেব যেমন সবসময় মাধুর্যেরই বর্ণনায় ওনার আবেশ, এরও তো আবেশ দেখছি মাধুর্য বর্ণনায়। এই জন্য সুখদেবের ভাবে স্বভাবের সঙ্গে এর অনেকটা সমতা রয়েছে, এও লীলা বর্ণনা করছে। এই জন্য গুরুদেব চিন্তা ভাবনা করে তাকে একটা সম্মানজনক পদবী দিলেন, বলেন আজকের থেকে আমি তোমাকে লীলাসুখ পদবী দিলাম। গুরুদেব যেমন কৃষ্ণদাস, হরিদাস, রামদাস, সেবক দাস, বৈষ্ণব দাস, অমুক দাস, তমুক দাস উপাধি দেন, তেমনি গুরুদেব অনেক সময় প্রসন্ন হয়ে বলেন যে তুমি তোমার নামের পাশে এইটা লিখো। যেমন সরকার উপাধি দেয়, গুরুদেব একটা উপাধি দিলেন লীলাসুখ। বিল্বমঙ্গল তার আগের নাম ছিল, এই জন্য উনি তো ত্যাগী ভক্ত, এই জন্য ওনার আগের নামটা ধীরে ধীরে মুছে গিয়ে কবীন্দ্র লীলাসুখ নামেই উনি বৈষ্ণব জগতে প্রসিদ্ধ হলেন। তারপরে যখন কেউ জাত রুচি, জাতাশক্তি, জাতরতি স্তরে চলে যায় তখন তো তার আর অন্য জায়গা ভালো লাগে না। এতদিন উনি দক্ষিণ ভারতে ছিলেন, গুরুদেবের আশ্রমেই ছিলেন, কৃষ্ণবেন্না নদীর কূলেই ছিলেন, স্থানটা মনোরম। তারপরে গুরুধাম, গুরুদেব যেখানে আছেন তার থেকে শ্রেষ্ঠ জায়গা শিষ্যের অন্য কোনো স্থান নেই এবং গুরুধাম গুরুদেবের লীলাভূমি। তো সেই স্থানকে ছেড়ে কবীন্দ্র লীলাসুখের বাইরে উত্তর ভারতে, দক্ষিণ ভারতের থেকে উত্তর পশ্চিম ভারতে আসাটা একেবারেই অনুচিত। বৃন্দাবন তো উত্তর পশ্চিম ভারতে, কিন্তু ওনার মন আর ওখানে লাগে না। যখনই কোন সাধক রুচি স্তরে চলে যান
অনর্থ নিবৃত্তি হয়ে যায়, তখনই উনি জগতের বাইরে চলে যান। ওনার দেহ, মন, ইন্দ্রিয় সব জগতের বাইরে চলে যায়। অনর্থ নিবৃত্তি কতদিন এই জগৎ আমাদের কাছে আছে? এই যে আমরা দূরদর্শন দেখছি, এই যে আমরা জলসাঘরে এসে চলচ্চিত্র দেখছি, এবং নিজেকেও এই জলসাঘরে অনেকে চলচ্চিত্র দেখতে দেখতে হাসে, কাঁদে, নাচে, চিৎকার করে, কণ্ঠে বিরক্ত হয়। যেমন ফুটবল খেলা দেখতে গিয়ে প্লেগ্রাউন্ডে লোক কি বিরক্ত করে, কেউ কমলা লেবু ছুটছে, কেউ পতাকা দেখাচ্ছে, কেউ চিৎকার করছে, কেউ শীষ দিচ্ছে। আশেপাশে গ্যালারিতে যারা বসে আছে তারা দেখ পাগল, আরে খেলাটা দেখতে দে না, কমলা লেবু আপেল ছুটছিস কেন? গ্যালারির নিচে যারা বসে আছে লাগবে না? এই রেগে গেল কেন? বলে না, আমাদের দেশ, আমাদের দল পরাজিত হতে যাচ্ছে, ও ভালো খেললো না, এই আপেল ছুড়ে লেবু ছুড়ে ওকে মারবে, মারবো ওকে আমি। তো আচ্ছা, তুমি দেখতে এসেছো খেলা, তুমি তো এখানে খেলোয়াড় নও, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন, এত আনন্দে চিৎকার করছো কেন? লাভ দিয়ে, আরে ভয় না, লাভ দিয়ে ঘাড়ের উপরে উঠি কেন? আনন্দে দুঃখে মানুষ এইরকম করে। যেমন জলসাঘরে ঢুকেও মানুষ করুণ চিত্র দেখে কাঁদতে থাকে, হাসতে থাকে, চিৎকার করতে থাকে। এই এখনই ইলেকট্রিক চলে গেল, সঙ্গে সঙ্গে সারা জলসাঘরের লোক চিৎকার গেল, জেনারেটরটা চালাতে সময় লাগবে, চিৎকার করে উঠল। এগুলো মানুষ কেন করে? মানে দেখতে দেখতে, ভাবতে ভাবতে, তাদের সঙ্গে একটা চলচ্চিত্র দেখতে দেখতে চোখে জল আসে, মানে ওনার মনের সঙ্গে, অভিনেত্রীর মনের সঙ্গে তখন এই যে দর্শকের মন এবং দেহ একাকার হয়ে যায় বলে, মন, বুদ্ধি, দেহ একাকার হয়ে তাদাত্ম্যতা প্রাপ্ত হয় বলে, ও অভিনেত্রী কাঁদছে বলে এও কাঁদছে, অভিনেতা কাঁদছে বলে এও কাঁদছে, হাসছে বলে হাসছে, তখনই তো রসের একটা আস্বাদন হয়, যাকে সাহিত্য রস বলা হয়, কাব্য রস বলা হয়। তখনই তো বই পড়তে পড়তে, নাটক নোবেল পড়তে পড়তে লোকে চোখের জল মুছে। এটা ভক্তি নয়, এটা একটা ব্যবহারিক। কিন্তু এই ভাবই যখন ভক্তি জগতে এসে সেই ব্যক্তি যখন ওই রকম ভক্তি গ্রন্থ পড়তে পড়তে, সচিমা কাঁদছেন, ভগবতী বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদছেন, মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, সকলে কাঁদছেন, মহাপ্রভুও কাঁদছেন, এইটা পড়তে পড়তে শ্রীধর কাঁদছে, শুক্লাম্বর কাঁদছে, এইটা পড়তে পড়তে যার চোখে জল এসে যাচ্ছে, যিনি মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন, সেই লীলাকে দেখতে পাচ্ছেন, চোখ খুলেও দেখতে পাচ্ছেন, চোখ বুঝেও দেখতে পাচ্ছেন, আকাশেও দেখতে পাচ্ছেন, গাছে দেখতে পাচ্ছেন, দেওয়ালে দেখতে পাচ্ছেন, সব দিকেই যে দেখে সে তো চোখ খুলেও দেখে, চোখ বুঝেও দেখে, আকাশেই দেখে, পুরো আকাশ জুড়েই দেখে, পুরো পৃথিবী জুড়েই দেখে, দেওয়াল জুড়েও দেখে, সর্বত্র যেদিকে ফিরাই রাখি। এটা কি করে হয় বলে একে সমানাধিকরণ্য বলা হয়েছে। এই জন্য একটা কথা রয়েছে, মহতের ভাব ভাবিতে ভাবিতে, মহতের বাণী ভাবিতে ভাবিতে, সেই ভাবে হবে সর্ববিস্মরণ। তখন সেই মহৎ ভাব ও ভাবিত চিত্তে রসের প্রকাশ হবে, নিষ্ঠাস্তরের প্রকাশ হবে, রুচি আসক্তি ভাবে প্রকাশ হবে। এই যে ভক্তি জগৎ, এটা ভাষার বাইরে। সাধন জগৎ, ভক্তি জগৎ, প্রীতির জগৎ, ভালোবাসার জগৎ ভাষার বাইরে।
একে ভাষার দ্বারা ব্যক্ত করা যায় না। যতটুকু ভাষার দ্বারা ব্যক্ত করা হয় সেই জগৎ হচ্ছে সিন্ধু, আর ভাষা হচ্ছে বিন্দু। তো এক বিন্দু ভাষা দিয়ে কি করে সেই ভাব রাজ্য সিন্ধু তাকে ব্যক্ত করা যায়? এই জন্য তাদের ভাষা ধীরে ধীরে কমে যায়, তারা নীরব হয়ে যায়। যতটুকু আকার ইঙ্গিতে অল্প স্বল্পে ভাষণেই বলুন আর লেখনীতেই লিখুন, তার ভিতরে অনন্ত আলো, অনন্ত শক্তি এসে যায়। যে আলো, যে আস্বাদন ওনার অন্তরে রয়েছে, সেই অন্তরের আলো, অন্তরের রস, অন্তরের আস্বাদনই সামান্য বাণীতে, সামান্য ভাষণে, সামান্য লেখনীতে বাইরে বেরিয়ে আসে, যা সাধক জগৎকে সাধনায় আকৃষ্ট, অনুপ্রাণিত এবং সত্য দর্শনে ঋষি হতে, চিন্ময় জগতের দিকে যেতে, বহির্মুখতা নাশ করে পরতত্ত্ব সাম্মুখ্যে সহায়ক হয়ে থাকে। বলবার তাৎপর্য, যখন লীলাসুর বিল্লমঙ্গল তিনি জাতরতি স্তরে চলে গেলেন, জাতরুচি জাতাশক্তি, তখনই উনি ওনার গুরুধামের থেকে শ্রীকৃষ্ণ লীলা ভূমি এই বৃন্দাবন ধামে এসে নিবাসী হলেন। ধামে এসেই উনি ধামের স্বরূপ, তত্ত্ব, মহিমা, লীলা অনুভব করলেন। সাক্ষাৎ কৃষ্ণ লীলা ধামে এসে দেখতে লাগলেন। দেখেন আর বলেন, দেখেন আর বলেন, দেখেন আর বলেন। এখন চিন্তা করতে গিয়ে উনি দেখেন, যা চিন্তা করেন তাই উনি দেখতে পান, যা শোনেন উনি দেখতে পান, যা বলেন উনি দেখতে পান। অন্ধ চোখ বুঝিল যার করুণাঞ্জনে, অজ্ঞান তিমির নাশ করিল যেই জনে, এহেন গুরুর বাক্য হৃদয়ে ধরিয়া, অনায়াসে যাব ভব সংসার করিয়া। এই জগৎটাকেও দেখেন, চিন্ময় জগৎটাকেও দেখেন। উনি মাঝামাঝি দরজায় এসে যান। যেমন দরজায় দেহলিতে দাঁড়ালে রাস্তা দিয়ে কে যাচ্ছে আসছে, বাইরে কি হচ্ছে, কে গেল, সবকিছু দেখা যায়, আবার ভিতরে কে কি করছে তাও দেখা যায়। যখনই সাধক নিষ্ঠা, রুচি, আসক্তি অতিস্তরে চলে যান, উনি তখন একেবারে দরজায়, রাজপ্রাসাদের দরজায় সিংহদ্বারে এসে দাঁড়িয়েছেন। ভিতরের রাজপ্রাসাদও দেখতে পাচ্ছেন, আবার সিংহদ্বারের সামনে সুন্দর বাগান, সুন্দর রাজমার্গ, রাজধানী দেখতে পাচ্ছেন। এই জগৎকেও দেখছেন, চিন্ময় জগৎকেও দেখছেন। এখন উনি চিন্ময় জগতের ভিতরে যাননি, উনি সিংহদ্বারে গোপুরমে দাঁড়িয়ে আছেন। প্রেম হবে, তারপরে ভিতরে যাওয়ার অনুমতি মিলবে। প্রেম হলেই যে অনুমতি ভিতরে যাওয়া যাবে তা নয়, প্রেমের সঙ্গে আবার আটটি উৎকণ্ঠা, লালসা, দৈন্যের যোগ হবে। বারবার উনি অ্যাপ্লিকেশন ভিতরে পাঠাবেন, আমি কি আসতে পারি, আমি কি আসতে পারি, আমাকে কেন ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না, আমি এখানে দাঁড়িয়ে আছি বহুক্ষণ। তখন ভিতরের থেকে আদেশ আসবে, আচ্ছা ওকে ভিতরে নিয়ে এসো। এও হতে পারে, অথবা সনকাদির জন্য স্বয়ং ভগবান যেমন সিংহদ্বারে বা দ্বারে এসে, সপ্তম দরজায় দ্বারে এসে যেমন সনক সনন্দন সনাতনকে দর্শন দিলেন বৈকুণ্ঠনাথ, ভিতরে ডেকে নিলেন না। এই জন্য নিলেন না, ওনারা দুঃখ পেয়েছেন, বৈকুণ্ঠে এসে ওনাদের কুণ্ঠা হয়েছে, জয় বিজয়কে অভিশাপ দিয়েছেন। তাছাড়া ওনারা সপ্তাবেশ অবতার, শান্ত ভক্তি রসের আচার্য, ওনারা সর্বত্যাগী এবং ওনারা বিপ্র, ব্রহ্মার পুত্র, সর্বজন বন্দনীয়, মাননীয়। ভগবান মানির মান রক্ষা করতে, সকলকে মর্যাদা দিতে, ভক্তগণকে, বিপ্রগণকে
উনি অত্যন্ত কুশল, অত্যন্ত পটু। এই জন্য উনি তাড়াতাড়ি নিজে দরজায় এসে দর্শন দিলেন, ওনাদেরকে ভিতরে নিয়ে গেলেন না। আর ওনারা ভক্তাপরাধী, বৈষ্ণব অপরাধী বলে ওনারা তাড়াতাড়ি নিজেই যেতে চাইলেন, আর ভিতরে এগিয়ে যেতে চাইলেন না, যে আমাদের বৈকুণ্ঠে থাকবার আসবার অধিকার নেই। কারণ আমরা ব্রহ্মজ্ঞানী, আমরা শান্তরসে ভক্ত হলাম আজ থেকে। কস্যারবিন্দ নয়নস্য পদারবিন্দ কিঞ্জন্তম মিশ্র তুলসীর মকরন্দ বায়ু অন্তর্গত সবিবরেণ চকার তেষাং সংশোধয়ং অক্ষরজসামপি চিত্ততর্ব। ওনাদেরও সাহস হলো না যে আর ভিতরে এগিয়ে যাব। তো ভগবান তখন সেই প্রেমিককে ভিতরে নিয়ে যান। ভিতরে নিয়ে যাওয়া মানে লীলা রাজ্যে নিয়ে গিয়ে তাকে পার্শ্বদ দেহ দিয়ে সেবা দেন, অথবা উনি বাইরে এসে, আগে তো বাইরে এসে সাক্ষাৎ দর্শন দেন। তার আরতি উৎকণ্ঠা ব্যাকুলতাকে আরো বাড়িয়ে তোলেন এবং বলেন, এত তাড়াতাড়ি তোমাকে আমি ভিতরে নেব না, তুমি এইখানেই পথেই দাঁড়িয়ে থাকো, রাস্তায় দাঁড়িয়ে থাকো। রাস্তা দিয়ে কত লোক আসছে যাচ্ছে, তারা তোমাকে দেখবে, তোমাকে যারা যারা দেখবে তারাও প্রেম ভক্তির সাধনা প্রাপ্ত হবে। তোমার কথা দুটো যারা শুনবে, তুমি যে রাস্তায় দাঁড়িয়ে আছো, তোমার কথা যারা শুনবে, তোমার মুখের গান যারা শুনবে, তোমাকে যারা যারা দেখবে, তারা আমাকে পাওয়ার পরম উপায় যে ভক্তি, সেই সাধন ভক্তি তারা প্রাপ্ত হবে। বলি, ঠাকুর আপনি নিজে সাধন ভক্তি দিতে পারেন না? বলেন, আমি দিতে পারি, কিন্তু আমার সব স্বরূপ দিতে পারে না, আর আমি প্রায় দিই না। চিরদিন নিয়ম করে রেখেছি, আমি ভক্তি বশক পুরুষ, আমি ভক্তাধীন। এই জন্য আমাকে পাওয়ার উপায়, রাস্তা, পদ্ধতি সব আমার ভক্তই চিরকাল দিয়ে থাকে। এই জন্য ভক্তকেই আমি গুরুতত্ত্ব রূপে জগতে রেখেছি। আমি নিজে গুরু হই না, আমি ব্যষ্টি গুরুর কাজ করি না, আমি সমষ্টি গুরু। কিন্তু কখনো কখনো যখন আমি ভক্ত রূপে অবতীর্ণ হই, তখন আমি সমষ্টি গুরু হয়েও আবার আমি ব্যষ্টি গুরুর গুরিতেও নেমে যাই। সেটা আমার খেয়াল খুশি, কখন আমি ভক্ত হব, কখন ভক্ত হয়ে আমি ব্যষ্টি গুরুর কাজ করব কি করব না, এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করে। পরম স্বতন্ত্র প্রভু, পরম উদার। আর প্রেম ভক্তিও অত্যন্ত নিগুড়, অত্যন্ত দুর্লভ। উনি তো আর সবসময় ভক্ত রূপে আসেন না, সবসময় তো তাকে এই গৌরাকৃতিতে পাওয়া যায় না। রাম, নৃসিংহ, বামন, বরাহ, যজ্ঞদত্ত, ঋষভ, পৃথু, নরনারায়ণ, হংস, হয়গ্রীব, পুরুষাবতার, সপ্তাবেশ অবতার, লীলাবতার, যুগাবতার, মন্বন্তরাবতার, ঋষি, মনু, মনুপুত্র ইত্যাদি রূপেই তিনি লীলা করেন। তিনি এইভাবে ভক্ত রূপে প্রায় আসেন না। আসেন কি না বলে, 4000 যুগে 1000 সত্য, 1000 ত্রেতা, 1000 তারপর 1000 কলির ভিতরে উনি মাত্র একটা কলিতে ব্রহ্মার একদিনে তিনি ভক্ত রূপে আসেন। লীলাসুর বিল্লমঙ্গল বৃন্দাবনে এসে প্রেম পেয়ে গেলেন, ভগবত সাক্ষাৎকার। এবার পথে ঘাটে চলতে ফিরতে, উঠতে বসতে সব সময় উনি লীলা দর্শন করছেন। যখন উনি জপ তপ করেন, ওনার তো নেশা হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, জপ করেন, তপ করেন, তখনও দেখেন, চিন্তন করেন। কারণ একবার যখন ভজনের অভ্যাস হয়ে যায়, ভজন করার, শ্রবণ কীর্তন অর্চন বন্ধন করার অভ্যাস, 64 ভজনাঙ্গের অভ্যাস যখন হয়ে যায়, অথবা অলৌকিক 5টি অঙ্গ, সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, ধামবাস আর শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন যখন এর অভ্যাস হয়ে যায়, নিত্য শ্রবণ, নিত্য কীর্তন, নিত্য স্মরণ, নিত্য অর্চন, নিত্য বন্দন, এই পঞ্চামৃতের দ্বারা রাধা গিরিধারীর আরাধনার মহাভিষেকের যখন অভ্যাস হয়ে যায়, তখন তিনি সাধন অবস্থায়ও সেই অভ্যাস তো করেই যাচ্ছেন। সিদ্ধাবস্থায় অভ্যাসটা এমন পেকে যায়
তখন তখন আরো শ্রবণের নেশা বেড়ে যায়, কীর্তনের নেশা, অর্চনের নেশা, স্মরণের নেশা, দণ্ডবোধ করার নেশা, ধাম দর্শনের নেশা, ধামবাসের নেশা। মানে মদ, যখন মানুষ মদ্যপান জীবনে প্রথম আরম্ভ করে তখন প্রথম মদ খেতে কেমন যেন লাগে, মাথাটা ঘুরছে। বা মানুষ যখন গঞ্জিকা সেবনে অভ্যাস করে, গাঁজা সেবনে অভ্যাস করে, তখন প্রথম মাথা ঘুরে, লোকে তখন যারা সঙ্গী সাথী তারা কলকেটা ওনার হাতে ধরিয়ে দেয়, বলে টানটা দাও না। আরে কি মাথা ঘুরবে, টান দাও ভালো। যখন মদ্যপান কেউ প্রথম আরম্ভ করে তখন প্রথম তো ধীরে ধীরে নেশা, তখন তো কুসঙ্গ তাকে টেনে নিয়ে যায় না। ঠিক তেমনি সৎসঙ্গে যখন আমরা ভজনে আসি তখন সৎসঙ্গীরা বলে, কি মালা করছো না কেন? ভালো লাগে না, ঘুম আসে, নেশা চলে না। ধীরে ধীরে সৎসঙ্গে শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, স্মরণের নেশা যখন লেগে যায়, তো নেশাটা তো আর একদিনে লাগে না। যতক্ষণ অনর্থ আছে, দৈহিক, মানসিক, বৌদ্ধিক এবং পারিপার্শ্বিক এবং পূর্বজন্মের এই 5 রকম অনর্থ রয়েছে। এই স্রোত, প্রতিকূল স্রোত, যেমন পুরীর সাগরে কিছুতে ডুবতে দেবে না সাগর যেমন বারবার নুলিয়ারা কত কষ্টে ঢোকে কাঠখণ্ডটা নিয়ে, তাও উলট পালট করে দেয়। এইভাবে অনেক দূর যখন সাগরের ভিতরে চলে যায় তখন আর এই যে পাড়ের দিকে যে ঠেলে দিচ্ছে এই স্বভাবটা ওখানে নেই, তখন খালি জলটা খালি উঁচু নিচু হচ্ছে। তার আগে কত ঠেলা। তেমনি যতক্ষণ পর্যন্ত অনর্থ নিবৃত্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বারবার মায়ার জগৎ, মায়ার এই লয় বিক্ষেপ, কষায় রসাস্বাদ, বিপ্রতিপত্তি, তারপরে এই যে উৎসাহময়ী ঘনতরলা, বিষয় সংগরা, নিয়মক্ষণ, ক্ষমা, এই যে অনর্থগুলি বা দুষ্কৃতিজাত, সুকৃতিজাত, ভক্তুত্থ, অপরাধুত্থ, এইগুলি বিপরীত প্রতিকূল তরঙ্গের মতো, সাধককে কিছুতেই ভিতরে ঢুকতে দেবে না। বারবার একটা কথা সাধকগণ বলেন যে এই রাজ্যটা ভাষার বাইরে। তুমি যতই বকবক করো, আসলে এই রাজ্যকে ভাষায় ব্যক্ত করা যায় না, এটা ভাষার বাইরে। যারা ওই রাজ্যে ঢুকেছে তারা আর কথা বলতে পারে না, কারণ তারা তো অগাধ জলে। যতক্ষণ আপনি গঙ্গায় এই অবধি গঙ্গায় আপনি দাঁড়িয়ে আছেন ততক্ষণ কিন্তু আপনি কথা বলতে পারছেন। কিন্তু যদি হঠাৎ করে বেশি গভীর জলে গিয়ে পড়লেন, পায়ের তলায় আর মাটি নেই, তখন চারিদিকে জল, তখন আপনি প্রাণ বাঁচাবার জন্য হাত দুটো তুলছেন, কেউ যদি আমার বাচ্চা এসে খপ করে ধরে, কেউ নেই গঙ্গার ঘাটে, তখন যেমন আপনি তলিয়ে যাবেন, তখন কি আর আপনি কথা বলতে পারবেন না, আওয়াজ করতে পারবেন? তেমনি যখন নাম, রূপ, গুণ, লীলা, স্বরূপ, তত্ত্ব, মহিমা, ত্যাগ, দৈন্য, আরতি, উৎকণ্ঠা, খান্তি, অভ্যর্থক, আগত্য, বিরক্তি, মানশূন্যতা, আশাবন্ধ, সমুৎকণ্ঠা, নাম ও গানে সদা রুচি, আসক্তি স্তৎ গুণাখ্যানে, প্রীতিস্তৎ বসতি স্থলে, সেই স্তরে চলে যাবেন, তখন আপনি আর কথা বলতে পারবেন না। তাহলে আপনার সমস্ত কার্য, আপনার যা মনোভাব, সেটা কে ব্যক্ত করবে? বলেন আপনার চোখের জল সব কথা বলে দেবে। আপনার চোখ দুটো লাল, আপনার মুখখানা লাল, আপনি কৃতাঞ্জলি, আপনার চোখের জল দেখেই লোকে, যেমন শিশুর মুখখানা দেখে মা বুঝতে পারেন যে শিশু কি বলতে চায়, তখন আপনার জীবনে দুটোই থাকবে, হাসি, কান্না। কখনো হাসে, কবু হাসে, কবু কান্দে, কবু প্রেমানন্দে ভাসে, কবু ভিক্ষা, কবু উপবাস। ছেঁড়া কথা মাত্র গায়, ধুলাতে লুটায় কায়। আচ্ছা, ভালো কাপড় চোপড় কারা পরে? যারা দেহকে সাজাতে চায়, লোককে আকর্ষণ করতে চায়, সবাই আমার দিকে তাকায়। তাদের তো আর বাচ্চা ভিক্ষা নেই।
দেহাপেক্ষা নেই, তারা তো আর দেহটাকে আমি বলে এই জ্ঞান তাদের থাকছে না, তাদের কাছে দেহটা তো কাপড় হয়ে যাচ্ছে। এই জন্য দেহাপেক্ষা নাহি লাভ। রাধারানী বলছেন যে দেহাপেক্ষা যাদের নেই, দেহাবেশ যাদের নেই, ভবকূপ কাহাকার, তাহা হইতে না চাহে উদ্ধার। বিরহ সমুদ্র জলে কাম তিমিঙ্গিলে গিলে গোপীগণে লবতার পার। তো ওই সঙ্গীরা জিজ্ঞাসা করছে, কবীন্দ্রবর আজকে আপনি কি চিন্তা ভাবনা করলেন? দেখছি সকালের থেকে আপনি একেবারে ভূত হয়ে বসে আছেন, কথাবার্তা বলছেন না, আপনাকে গম্ভীর গম্ভীর লাগছে। আপনাকে গম্ভীর গম্ভীর লাগছে তো আপনি নিশ্চয়ই কিছু চিন্তা করছেন, তাহলে আপনি হাসি খুশি মানুষ, বিলাসী, মুখখানা এইরকম। তাও সোজাসুজি বললে ওনারা বলেন না, এই জন্য ওনাদের সঙ্গে কথা বলা আরো একটা ভঙ্গি রয়েছে। মধুচক্রে খোঁচা না দিলে, এখানে মধুর চাক রয়েছে, মাছিও রয়েছে, মাছিগুলো স্থির, আর মধুচক্র ওখানে তখন একটা বাঁশ নিয়ে যখন খোঁচা দেওয়া যায় তখন মধুও পড়ে আর মাছিগুলো চারিদিকে ভ্রমণ করতে থাকে। না খোঁচা দিলে হবে না, মাছিগুলো তখন তাড়া করে সকলকে খেলাতে থাকে। তেমনি যারা ভজন করেন তারা চুপ করে থাকেন, অসঙ্গ নীরব, কিন্তু শ্রদ্ধালু ব্যক্তি এসে যখন প্রশ্নরূপী বাঁশ নিয়ে আর দেয় খোঁচা, তদ্বৃদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, তখন বাধ্য হয়ে কিছু না কিছু তো বলবে, কিছু তো বলবে। তো লীলাসু বলছেন, মম চেতসী স্ফুরতু বন্ধ বিবিভ মণিনুপুর প্রণয়ী মঞ্জুষীতম কমলা বনে চরকলিন্দ কন্নকা কলহংস কণ্ঠ কলকূজিতদ্রিতম। শ্রীকৃষ্ণের চরণের নুপুরের ধ্বনি উনি শুনছিলেন। যমুনার তীরবনে কালিন্দী পরিণামন দিয়ে শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন। সঙ্গে রাধারানী আছেন। রাধারানীর স্কন্ধে বাহু দিয়ে, হাতে লীলা কমল রয়েছে, এ হাতে বাঁশি রয়েছে। বাহুলতা রাধারানী স্কন্ধে অর্পিত। রাধারানীর বক্ষের কাছে শ্রীকৃষ্ণের বাঁশিটা, সমন্তক মণি আছে রাধারানীর পক্ষে, কৃষ্ণের পক্ষে আছে কস্তুভমণি। উনি পীতাম্বর, ইনি নীলাম্বরী। উনি নীলকমল, ইনি স্বর্ণকমলিনী, স্বর্ণ নলিনী। উনি নবতমাল, ইনি স্বর্ণজ্যোতিকা বা স্বর্ণলতা। উনি হচ্ছেন নবমেঘ আর ইনি হচ্ছেন স্থির সৌদামিনী। উনি হচ্ছেন নীলকান্তমণি, ইনি হচ্ছেন বৈদুর্যমণি। এই প্রতিঅঙ্গ অভিনয়, কনক কেতকী রায়, শ্যাম মরকতকাই, দরপ দরপ করুচুর, আভরণ মণিবর, গৌরী শ্যাম মনোহর। চরণের নুপুর বাজছে, রাধারানীরও চরণে নুপুর বাজছে, শ্রীকৃষ্ণের চরণেও নুপুর বাজছে। খালি নুপুরের ধ্বনি নয়, বলয় আভূষণ অলঙ্কারের ধ্বনিও রয়েছে, হাসিও রয়েছে, মাঝে মাঝে কথাবার্তাও বলছেন। সখীমঞ্জরীগণ তারা গানও করছেন। ওই জগৎটা তো সঙ্গীতে, রাগ রাগিনীতে ভরা। পাশেই যমুনা। যমুনার কাছে কাছে যেখানে প্রবাহ নেই, প্রবাহের ভিতরে কমল হতে পারে না। যেখানে গভীর জল প্রবাহ, সেখানে কমল হয় না। নদী যখন ঘোরে আঁকে বাঁকে, তখন জল সেখানে আটকে যায়, বিলের সৃষ্টি হয়। সেইখানে নানা রঙের কমল হয়েছে, নীলকমল, রক্তকমল। রক্তকমলকে বলে কোকনদ।
তেমনি শ্বেতকমল, স্বর্ণকমল, কল্হা, কুমুদ। কুমুদ বলা হয় শাপলার ফুলকে। কয়েক রকম রঙের শাপলার ফুল রয়েছে। তো সেই কমলা বনের ভিতরে রাজহংসগুলি সাদা কমল বন, আর যমুনার বালিগুলিও সাদা, আবার জলতরঙ্গে যে ফেনাও সাদা। এখন তার ভিতরে সাদা রাজহংসগুলি যখন শব্দ করতে থাকে বা বিচরণ করে, তখন বোঝাই যায় না, সাদায় সাদায় এমন মিলে যায় যে ওখানে যে রাজহংসগুলি আছে চট করে বোঝাই যায় না। এইরকম যমুনার সেই আঁকে বাঁকে আনাচে কানাচে মিলে সব রাজহংসগুলি শব্দ করছে কমল বনের ভিতরে। আর তার পাশ দিয়েই শ্রীকৃষ্ণ রাধারানীর স্কন্ধে বাহু রেখে আর হেঁটে হেঁটে যাচ্ছেন। দক্ষিণ হস্তে লীলা কমল আছে, ভ্রমরগুলি আসছে, ভ্রমরগুলিকে লীলা কমলে উনি তাড়াচ্ছেন। একটা অর্ধ প্রস্ফুটিত কমল স্বর্ণবর্ণে। রাধারানীর হাতেও একটা লীলা কমল থাকে ভ্রমরকে তাড়াতে। কখনো উনি সেই লীলা কমলটা দিয়ে সখীরা হাসছিল, এই হাসছিস কেন, এখানে হাসার কি রয়েছে, হাসবি কেন, এই বলে সখীর গালে ওই লীলা কমলটা দিয়েই আঘাত করে দিলেন। লীলাসুখ এই লীলা দর্শন করছিলেন, চিন্তা করছিলেন। গাঢ় চিন্তনেই তো দেখা যায়। আপনি যদি এখন কাউকে, যাকে আপনি দেখেছেন তার কথা যদি আপনি গাঢ়ভাবে চিন্তা করেন, তাহলে তার ছবিটা আপনার মনে এসে ওঠে। আপনি যদি আপনার ঘরের বাড়ির কথা এখন বসে চিন্তা করেন যে চলে তো এসেছি পাঠে, 9:30 তো বেজে গেল, বাড়িতে কে এলো কি এলো, তখন আপনার সব ছবিগুলো চোখের সামনে ভাসে না? ঠিক তেমনি সাধক যখন চিন্তা করেন, চিন্তাটা যত গাঢ় হয় তত চিন্তনীয় বিষয়টা উনি দেখতে পান। লীলাসুখ দেখছিলেন, শুধু দেখছিলেন না, শুনছিলেনও। শ্রীকৃষ্ণের নুপুরের ধ্বনি কানে যাচ্ছে। তো শ্রীকৃষ্ণের নুপুরের ধ্বনি শুনে এদিকে হয়েছে কি, মানুষের আওয়াজ পেয়ে রাজহংসগুলো চুপ করে গেছে। ওরা আওয়াজ করছিল, চুপ করে গেছে। পরে দেখলো যে এই যে যারা এসেছেন এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা আমাদেরই প্রেমাস্পদ, আমাদেরই আরাধ্য শ্রী রাধা রাধারমণ, রাধা রাধা বল্লভ, বৃন্দা বিপিন বিহারিণী, বৃন্দা বিপিন বিহারী, বৃন্দাবন বিহারী বিহারী। তখন আর ভয় লজ্জাটা নেই। তখন তারা চুপ করছে, চুপ করে দেখছে নুপুরের ধ্বনি রাজহাঁসদের কানে যাচ্ছে। তখন রাজহাঁসরা চুপ করে যাচ্ছে, চুপ করে গিয়ে আবার একটু ডাকতে আরম্ভ করেছে। এর মধ্যে রত্নবেদিতে কি যমুনার সিঁড়িতে সোপানে, মণিময় সোপান, স্ফটিক মণিতে বাঁধা ঘাট, সিঁড়িগুলো সব মণিরত্ন দিয়ে বাঁধানো। তো রাধা মাধব একটু বসেছেন ছত্রিতে। যমুনার শোভা এত মধুর, নীল জল, নীল জ্যোতি। যমুনার জলের জ্যোতিতে সারা বনভূমি, আকাশ নীল। যমুনার একটা নাম হচ্ছে কৃষ্ণা, শ্যামা। গোবিন্দ হচ্ছেন শ্যাম আর যমুনা হচ্ছেন শ্যামা। গোবিন্দ একবার নিজের অঙ্গের দিকে তাকাচ্ছেন, আমি যেমন নীল টুকটুকে, যমুনার জল তো তেমনি নীল টুকটুকে। রাজহাঁস গুলো হচ্ছে কি, যেমন দোহানি করে, সঙ্গীত কিভাবে শেখানো হয়। শিক্ষিকা বীণাটা নিয়ে একবার গাইলেন, গিয়ে বলেন গাও তুমি। তখন ছাত্রী গাইতে থাকে, শিক্ষিকা বললেন দাও। উনি গিয়ে দেখিয়ে দিলেন। তখন
কেমন ছাত্রী বলে, এবার বাজাও, দেখো দেখালাম তো, এবার বাজাও। তো ঠিক গোবিন্দের নুপুরের ধ্বনি শুনে রাজহংসমালা তারা ভাবছে যে আমাদের কণ্ঠটা তো সকলে আদর করে, আমাদের কণ্ঠটা নাকি খুব সুন্দর, কিন্তু আমরা দেখছি যে আনন্দকন্দ গোবিন্দের নুপুরের ধ্বনির কাছে তো আমাদের কণ্ঠের আওয়াজের কোনো মূল্য নেই। তখন তারা চেষ্টা করে গোবিন্দের নুপুরের ধ্বনির মতো সুন্দর মধুর আমাদের কণ্ঠধ্বনিও হোক। গায়িকা যেমন গাইছেন, গায়ক যেমন গাইছেন, ছাত্রী বা ছাত্র মনে করে ওস্তাদজির মতো, গুরুজির মতো আমিও গাইবো, কিন্তু একদিনে তো হবে না, তখন অভ্যাস করতে হয়। তখন শিক্ষিকা বলেন রেয়াজটা ঠিক মতো করো, সকাল বিকেল দুবেলা অবশ্য রেয়াজ করবে, রেয়াজটা ছিল না। আমি আবার 7 দিন পরে একদিন আসবো, তখন যেমন সকালে উঠে রেয়াজ করতে হবে, ঠিক তেমনি ওই রাজহংসগুলি যমুনার কমলবনে বিচরণ করে। যমুনার কমলবনে কমলের মৃণাল বলতে যেমন কচুর লতি হয়, তেমনি কমলের গোড়ার থেকে একরকম লতি বেরোয়, সেই মৃণাল ভক্ষণ করে যমুনার। ওরা তো তপস্বী, মুনি ঋষিরাই তো রাজহংস হয়ে জন্ম নিয়েছে, ওরা সব সময় যমুনায় পড়েই আছে, যমুনার জলেই স্নান করছে, যমুনার পাড়েই থাকে, ওই জলেই নিবাস করে, ওই কমলবনের ভিতরে। এই স্থান ছেড়ে ওরা কোথাও যায় না, স্থানটাকে এত ভালোবাসে। আর কারণ এইখানে থাকলেই তো রাধা মাধবকে দেখা যায়, তাদের নুপুরের ধ্বনি শোনা যায়। দূরে গেলে তো রাধা মাধবকে দেখাও যাবে না, নুপুরের ধ্বনি শোনা। যেমন আমরা যদি নবদ্বীপে বাস করি, নবদ্বীপে যদি পড়ে থাকি, তাহলেই তো এই যে যেমন বলা হলো যে নিতাই গৌর নেচে যাচ্ছে, আমরা দেখতে পাবো, শুনতে পাবো, কিন্তু বাইরে থাকলে দেখতে পাবো। তেমনি ওরা লীলা দর্শন করে, রাধা মাধবের নুপুরের ধ্বনি, আভূষণের ধ্বনি শ্রবণ করে বলে ওরা এই যমুনাতেই পড়ে থাকে। ওরা শ্রীকৃষ্ণের নুপুরের ধ্বনি শুনে চেষ্টা করছে আমাদের কণ্ঠের ধ্বনিটাও শ্রীকৃষ্ণের নুপুরের ধ্বনির মতো হোক। এই জন্য ওরা সেই শ্রীকৃষ্ণের নুপুরের ধ্বনিকে অনুকরণ করছে ওদের কণ্ঠের দ্বারা। মনে হচ্ছে শ্রীকৃষ্ণের নুপুরের ধ্বনিকে ওরা আদর করছে, সম্মান জানাচ্ছে নিজেদের কণ্ঠের ধ্বনির দ্বারা। আমাদের ঈশ্বর কি দিয়েছেন? আমাদের কণ্ঠটাই তো দিয়েছেন। আমরা তো পাখি, আমাদেরকে তো খালি ওই আওয়াজ করা ছাড়া আমাদের তো আর কিছু সামর্থ্য নেই, আমরা তো পাখি, রাজহাঁস। এই বিলাসক বিল্লমঙ্গল তিনি ওই শ্রীকৃষ্ণের নুপুরের ধ্বনি কেমন, কেউ যদি জিজ্ঞাসা করেন যে গোবিন্দবর আপনি যে শ্রীকৃষ্ণের নুপুরের ধ্বনি শুনছেন, সেই নুপুরের ধ্বনিটা কি রকম, একটু ধারণা তো দেবেন। তখন উনি উৎপ্রেক্ষা করছেন, ধারণা দিচ্ছেন কালিন্দীর কমলবনে যে কলহংসমালা বিচরণ করে, তাদের যে কলকণ্ঠ, সেই কলকণ্ঠের যে কূজন, সেই কূজনের দ্বারা আদৃত হচ্ছে যে শ্রীকৃষ্ণের নুপুরের ধ্বনি, সেই বল্লভী বল্লভ অর্থাৎ রাধা বল্লভ, গোপী বল্লভ, সেই বিভু, তার প্রণয়ী মঞ্জু নুপুরের সিঞ্জন আমার চিত্তে স্ফুরিত হোক। এই হচ্ছে শ্লোকের অর্থ। মম চেতসি স্ফুরতু বল্লভী বিভো মনিনোপুর প্রণয়ী মঞ্জু সিঞ্জিতম কমলা বনে চর কলিন্দ কর্ণকা কলহংস কণ্ঠ কলপূজিতা। এত সুন্দর উৎকৃষ্ট ভাব ভাষা কাব্য জগতে উৎপ্রেক্ষা চরম কৃষ্ণ কর্ণামৃতে। শ্রী শ্রী রাধা গোবিন্দ জীর কৃপা में আগামীকাল আবার এই বিষয়ে